আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ভিলেজ ফেয়ার যে প্যারাগ্রাফটা আছে এইটা পড়াবো। এই প্যারাগ্রাফটা তুমি ক্লাস 8 থেকে শুরু করে ক্লাস 12 পর্যন্ত একই প্যারাগ্রাফ তুমি ব্যবহার করতে পারবা, সামান্য কিছু বাদ দিয়ে অথবা যোগ করে। এই প্যারাগ্রাফ এখান থেকে এখানে শুরু হয়েছে। তো যাদের নোট দরকার তারা তোমরা এখান থেকে যে আমাদের যে ভিডিওটা আছে পজ করে এই প্যারাগ্রাফ যেটা আছে নোট করে নিতে পারো, সমস্যা নেই। তো এখানে আমরা এই যে এখানে ভিলেজ ফেয়ার গ্রাম্য মেলা, এখানে শব্দের কতগুলো অর্থ আছে দেয়া আছে। এখানে কিছু প্রশ্ন আছে, যে প্রশ্নের উত্তরগুলা এই প্যারাগ্রাফটার মধ্যে দেওয়া আছে। এছাড়াও প্যারাগ্রাফের সামগ্রিকভাবে ভিলেজ ফেয়ার যেসব জিনিস টপিক একটা প্যারাগ্রাফে থাকতে হয়, এই প্যারাগ্রাফে তা দেয়া আছে। কখনো যদি প্যারাগ্রাফ প্রশ্ন আকারে প্রশ্নের উত্তর আকারে দিতে বলে সেভাবে তুমি আনসার করতে পারবা। আবার যদি প্রশ্ন দেওয়া না থাকে তখন যদি তুমি এই প্যারাগ্রাফটা দাও, সেটাও এই প্যারাগ্রাফটা ভিলেজ ফেয়ার হিসাবে কাজ করবে। আচ্ছা, এখন আমরা চলে যাই প্যারাগ্রাফে। তো বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ ভিলেজেস। ঠিক আছে, আর এই প্যারাগ্রাফটা খুব সহজ ভাষায় লেখা হয়েছে এবং এই যে অর্থ যেগুলো আছে এখানে সুন্দরভাবে দেওয়া আছে। তারপরেও আমরা আজকে এটা আলোচনা করব। তুমি যদি দেখো সেই সাথে নোট করো, আশা করি প্যারাগ্রাফটা মুখস্থ করতে বা মনে রাখতে বা লিখতে খুব সহজ হবে। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ ভিলেজেস। বাংলাদেশ গ্রাম প্রধান দেশ। তুমি এইরকম একটা লাইন দেখতে পারবা যখন রিভার নিয়ে বলা হয়। ঠিক আছে, বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স। বাংলাদেশ কি নদীমাতৃক দেশ। যখন নদী নিয়ে কোনো রচনা লেখা হয়, হ্যাঁ, তখনও এই ধরনের লাইন ইউজ করা হয়। এটা তুমি চাইলে লিখতে পারো। সো ভিলেজ ফেয়ার্স, সো গ্রাম্য মেলা কীভাবে পরিচিত থাকে? আমরা মেলা হিসাবে পরিচিত। সো ভিলেজ ফেয়ার্স লোকালি নোন অ্যাজ মেলা আর ভেরি কমন। এটা কিন্তু খুবই কমন, গ্রামের এলাকায় মেলা কখন হবে। এই লাইনটা তুমি চাইলে হচ্ছে শুরুতে দিতে পারো অথবা ডাইরেক্ট এই লাইনে চলে যেতে পারো। যারা বড় ক্লাসে 9, 10 অথবা ইন্টার পড়বা তারা এই লাইনটা দিয়ে দিলে ভালো, শুরুর দিকে একটা সূচনা দিলে লাইন। ভিলেজ ফেয়ার একটা প্রারম্ভিক শুরু করলো আর কি। ঠিক আছে, প্রাসঙ্গিক কিছু। ভিলেজ ফেয়ার, এখন আমরা সংজ্ঞায় চলে আসি। ভিলেজ ফেয়ার ইজ অ্যান ইভেন্ট। একটা হচ্ছে এই যে ইভেন্টের অর্থ এখানে দেয়া আছে ঘটনা বা কার্যক্রম। এই গ্রাম্য মেলা হচ্ছে, ভিলেজ ফেয়ার হচ্ছে অ্যান ইভেন্ট, অথবা তুমি ফেয়ার ইউজ করতে পারো। নর্মালি ফেয়ারটা বলা হয় না, কারণ ফেয়ারে যদি আমি ফেয়ার বলি এই জন্য ইভেন্ট ইউজ করলে ভালো। আর যদি মনে রাখতে না পারো তাহলে এটা দিতে পারো। ভিলেজ ফেয়ার ইজ এ ফেয়ার হোয়ার ভিলেজ প্রোডাক্টস, যা ভিলেজ প্রোডাক্টস মানে কি, গ্রামের যে উৎপন্ন পণ্য সেইগুলো বলতে বোঝাচ্ছে। হোয়ার ভিলেজ প্রোডাক্টস অ্যান্ড আদার গুডস, অন্য অন্য জিনিসপত্র ডিসপ্লেড অ্যান্ড সোল্ড। ডিসপ্লে প্রদর্শন করা হচ্ছে এবং কি করা হয়, বিক্রিও করা হয়। অ্যাট কমন প্রাইজেস, সাধারণ দামে এটা বিক্রি করা হয়। An event where village products and other goods are displayed and sold at common prices in a village দিতে পারো ইচ্ছা করলে, যে গ্রামের মধ্যে যেহেতু হয় গ্রাম্য মেলা। এখন তোমার ইচ্ছে যদি যুক্ত করতে চাইলে যোগ করতে পারো। A village fair is an event is a fair where village products and other goods are displayed and sold in a village at common price, এটা লিখলেও হবে। ঠিক আছে, it is one of the most enjoyable, it is one of the most enjoyable and exciting events in rural life. এটা গ্রামে অনেকটা, মোস্ট বলতে কি বোঝায়, মোস্ট অ্যাট্রাকটিভ, মোস্ট এনজয়েবল, ঠিক আছে, এই ধরনের টাইপের। আর এখানে যে মাত্র যেটা বললাম ইন এ ভিলেজ, তুমি দিতে ইচ্ছা করলে দিতে পারো, না দিলেও সমস্যা নাই। ভিলেজ ফেয়ার, ভিলেজ প্রোডাক্টস সোল্ড অ্যাট কমন প্রাইসেস। আচ্ছা, আমরা এখন পরবর্তীতে লাইনে চলে আসি। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট এনজয়েবল অ্যান্ড এক্সাইটিং ইভেন্টস ইন রুরাল লাইফ। এই যে গ্রাম্য যে পরিবেশটা আছে, গ্রামের মধ্যে বা গ্রাম্য জীবনে এটা একটা খুবই উত্তেজনাকর ঘটনা বা এক্সাইটিং ইভেন্টস। ঠিক আছে, এই যে ঘটনা বা কার্যক্রম। আচ্ছা, এক্সাইটমেন্ট উত্তেজনা বা আনন্দ বা উল্লাস।
এখানে অর্থগুলো দেওয়া আছে। এরপরে হচ্ছে ইউজুয়ালি হেল্ড ওয়ান্স অর টুয়াইস ইন এ ইয়ার অন দ্য রিভার ব্যাঙ্ক। কোথায় হয়? নর্মালি ঘটে হচ্ছে হেল্ড, এই কারণে দেওয়া হেল্ড দেওয়া আছে। ইউজুয়ালি হেল্ড ঘটে ওয়ান্স অর টুয়াইস, একবার অথবা দুইবার বছরে। অন দ্য কোথায় ঘটে? নদীর পাশে এটা হয়। অথবা আন্ডার এ বানায়ান ট্রি, অথবা বট গাছের নিচে। অর ইন অ্যান ওপেন ফিল্ড, অথবা একটা খোলা মাঠে। জেনারেলি লাস্ট ফ্রম ওয়ান ডে টু এ উইক, সাধারণত একদিন থেকে শুরু করে এক সপ্তাহ পর্যন্ত হতে পারে। আবার অনেক গ্রামে প্রতি মাসেই গ্রাম্য মেলা হয়। আচ্ছা, এখন এই মেলায় কি পাওয়া যায়? হ্যান্ডমেডস আইটেম সাচ এস ক্লে পটস, হাতে তৈরি জিনিস, যেমন হ্যান্ডমেড হাতে তৈরি আইটেমস জিনিস, সাচ এস ক্লে পটস মাটির জিনিসপত্র তৈজসপত্র, বাম্বু ফ্লুটস মানে কি বাঁশের বাঁশি, উডেন ফার্নিচার কাঠের জিনিসপত্র, টয়স খেলনা ডলস, নকশি কাঁথা আর সোল্ড। অ্যালং সাইডস এর পাশাপাশি, অ্যালং সাইড অথবা অ্যাজ ওয়েল এজ অ্যাজ ওয়েল এজ সুইটস মিষ্টি। লাইক কী ধরনের মিষ্টি বিক্রি করা হয়? তুমি কি এই যে শহরে যেরকম মিষ্টি বিক্রি করা এরকম না, লাইক জিলাপি, বাতাসা, মুড়ি মুরকি এবং ফ্রুটস অ্যান্ড আদার লোকাল ডেলিকাসিস এই যেখানে দেওয়া আছে সুস্বাদু খাবার। যে গ্রামে যে ধরনের সুস্বাদু খাবার বিক্রি করা হয় এগুলো বিক্রি করা হয়। সব তো আর নাম দেওয়া পসিবল না, গ্রাম অনুযায়ী সেটা অনেক সময় ভেদাভেদ করতে পারে। ভিলেজার্স আর এন্টারটেইনড উইথ যাত্রা, যারা গ্রাম্য যারা এই মেলায় আসে তাদেরকে কীভাবে এন্টারটেন করা হয়? ভিলেজার্স আর এন্টারটেইনড উইথ যাত্রা, জারি গান, পাপেট শো, সার্কাস পারফরমেন্স অ্যান্ড কক ফাইটস মানে মুরগি লড়াই অথবা মোরগ লড়াই যেটা থাকে, মোরগ নিয়ে আসে সেটা মোরগে লড়াই হয়। হ্যাঁ, অথবা অনেক সময় বানর নিয়ে আসে সেগুলোর শো হয়। হ্যাঁ, জারি গান হয়, যাত্রাপালা হয়, পাপেট শো হয়, সার্কাসের যেগুলো থাকে এগুলো, নাগরদোলা থাকে। হ্যাঁ, দি ভিলেজার্স আর এন্টারটেইনড তারা উপভোগ যেটা আছে, ভিলেজার্স আর এন্টারটেইনড উইথ যাত্রা, পাপেট শো এই লাইনটা দিতে পারো। দ্য মেইন অ্যাট্রাকশন কী হতে পারে? দ্য মেইন অ্যাট্রাকশন অফ দ্য ফেয়ার আর অফ ইটস কালারফুল স্টলস, এই যে রং বেরঙের যে দোকানগুলো থাকে এটাই মেইন অ্যাট্রাকশন। হ্যান্ডিক্রাফটস অ্যান্ড কালচারাল প্রোগ্রাম, এছাড়াও যে কালচারাল সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো হয়, এই যে যেমন বললাম জারি গান, পাপেট শো, এগুলা হুইচ আর ড্র মেন ওমেন অ্যান্ড চিলড্রেন ফ্রম অল ক্লাসেস উইথ গ্রেট জয়, এবং বিভিন্ন ধরনের মানুষ সেটা দেখতে আসে যে কী হচ্ছে গ্রামে, নাচ গান হচ্ছে অথবা মেলা হচ্ছে, হ্যাঁ সার্কাস হচ্ছে, এগুলো মানুষ দেখতে আসে এবং রং বেরঙের শো কী বলে দোকান দেখতে বাচ্চারা খুব পছন্দ করে। আচ্ছা, এখন এই লাইন তুমি ইচ্ছা করলে দিতে পারো, যারা বড় ক্লাসে আসো ইন্টারে পড়বা। হাওয়েভার প্রবলেম সাচ এস গ্যাম্বলিং, অনেক সময় এখানে কি বলে এই গ্যাম্বলিংটা হয়, কি বলে জুয়ার আসর যেটা। পিক পকেটিং, অনেক সময় ভিড়ের মধ্যে যারা আছে কি করে টাকা চুরি করে নিয়ে যায়, পকেট মাররা আসে যোগদান করে। দ্য রিস্ক অফ চিলড্রেন গেটিং লস ডিউ টু ওভার ক্রাউডিং, এবং বাচ্চারা অনেক সময় হারায় যায় ওভার ক্রাউডের কারণে। বাচ্চারা দেখা গেছে গার্জিয়ান একটু খামখেয়ালি বশত অনেক সময় হারায় ফেলে। এগুলো আগে গল্প শোনা যাইতো যে গ্রামে মেলার মধ্যে হারায় ফেলছে, বুঝে নাই যে কোথায় গেছে, কোথায় যোগদান করবে। এখন যেমন হ্যাঁ মেলায় মাইকের ব্যবস্থা থাকে, যে কেউ হারায় গেলে মাইকে বলে, তখন এই ধরনের যোগাযোগ কম ছিল। তারপরেও এগুলা গ্রাম অঞ্চলে ওইভাবে না থাকলে দু একটা ঘটনা আমরা ছোটোবেলায় শুনছি, এখনও আছে কি না তাই এটা দেওয়া হয়েছে। অ্যান্ড কেয়ারলেস ক্রাউডিং অ্যান্ড কেয়ারলেসনেস মে অকোয়ার ডিউ টু, আচ্ছা এটা কেন ঘটে এই চিলড্রেন হারায় যাওয়া ঘটনা? ডিউ টু ওভার ক্রাউডিং, এটা হচ্ছে একটা যে ওভার ক্রাউড হচ্ছে ঠিক আছে, কিন্তু তারপরে কী কারণে হয় যে কখনো কখনো গার্জিয়ানরা একটু কেয়ারলেসনেস হয়, আচ্ছা হাত ছেড়ে দিচ্ছে, আচ্ছা ঘুরতে গেছে খেয়াল রাখবে সেটা না, হাত ছেড়ে দিচ্ছে। ভিড়ের মধ্যে হাত ছেড়ে দেওয়া ঠিক একটা অপরিচিত জায়গায় না, হাত ধরে রাখতে হবে অথবা কাছাকাছি থাকতে হবে। কেয়ারলেসনেস মে অকার। ডিসপাইট দিস ইস্যু, এই ইস্যুগুলো বাদ দিয়েও পিপল, এই পর্যন্ত লিখতে পারো, ইচ্ছা করলে বাদ দিতে পারো। পিপল ইগারলি ওয়েট দ্য ফেয়ার্স ইচ ইয়ার, ওয়েট ফর দ্য ফেয়ার, এখানে ইগারলি ওয়েট ফর দ্য ফেয়ার্স ইচ ইয়ার, এটা প্রতি বছর তারা ওয়েট করে যে কখন মেলাটা আসবে। অ্যাজ দে ব্রিং এক্সাইটমেন্ট অ্যান্ড লাইভলিনেস, এই যে একটা মেলা হয় অনেক আগ্রহ থাকে, একটা লাইভলিনেস চলে আসে, এক্সাইটমেন্ট কাজ করে, লাইভলিনেস টু দ্য ভিলেজ লাইফ। ভিলেজ
ফেয়ার্স নট অনলি প্রোভাইড প্লেজার্স, ভিলেজ যে ফেয়ার হয় নট অনলি এটা কী করে, মানুষকে আনন্দই দেয় না, অ্যান্ড শপিং অপরচুনিটিস, বাট অলসো স্ট্রেংথেন সোশ্যাল বন্ডস, গ্রাম মেলায় গিয়ে অনেক ধরনের সাথে পরিচিত হয়, মানুষ যোগাযোগ বাড়ে, বন্ডস অ্যান্ড প্রমোট দ্য রুরাল ইকোনমি, মেলায় অনেক ধরনের বেচাকেনি হয়, ফলে অর্থনৈতিক একটা চাকা ঘুরে, অ্যান্ড প্রিজার্ভ ফোক কালচার, এই যে গ্রামের সংস্কৃতিগুলো যেগুলো থাকে, গ্রামের জারি গান, এগুলোও মানুষের বজায় থাকে, অথবা বিভিন্ন ধরনের অনুষ্ঠান যেগুলো থাকে, বিতর্ক, মজা যেগুলো প্রতিযোগিতা থাকে সেগুলো হয়, সেগুলা এটা একটা প্রিজার্ভ করার জন্য একটা সিস্টেম কাজ হিসেবে কাজ করে। দাস এ ভিলেজ ফেয়ার ইজ নট অনলি সোর্স অফ এন্টারটেনমেন্ট, অথবা তুমি এই লাইনটা দিতে পারো, অথবা এইভাবে লিখতে পারো, দাস এইভাবে এ ভিলেজ ফেয়ার ইজ নট অনলি সোর্স অফ এন্টারটেনমেন্ট বাট অলসো অ্যান এসেনশিয়াল পার্ট অফ রুরাল লাইফ, একটা গ্রাম্য জীবনে খুবই প্রয়োজনীয় একটা অংশ। ঠিক আছে, তো আজকে আমরা এই পর্যন্তই পড়তেছি।